চাঁদাবাজ, এদেশে যারা ধোঁকাবাজ, তাদেরকে বিশ্ববিদ্যালয় নির্বাচন করার মাধ্যম দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন ইয়াংরা, যুবকরা এক শ্রেণীর মানুষকে প্রত্যাখ্যান করলো, তারা সেটাকে মেনে নিতে না পেরে এদেশের যারা সব থেকে সম্মানিত আমাদের, যারা আমাদের বুকে, আমাদের পেটে ধারণ করেছেন, আমাদের সম্মানিত মা এবং বোনদেরকে তারা লাঞ্ছিত এবং অপমান করার মাধ্যম দিয়ে আগামী দিনে দেশের কোন মা এবং বোনেরা তাদেরকে আর গ্রহণ করবে না। ইয়াংরা যাদেরকে প্রত্যাখ্যান করে, মহিলারা যাদেরকে প্রত্যাখ্যান করে, মা জাতি যাদেরকে প্রত্যাখ্যান করে, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মিছিল থেকে আপনাদেরকে বলতে চাই, এখন থেকে প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে দাঁড়িপাল্লার ভোট চাইতে থাকবেন। আর যারা মানুষকে হুমকি দিতে থাকে তারা হুমকি দিতে থাক। যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে 12 তারিখে তাদেরকে ভোটের মাধ্যমে এদেশকে থেকে তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা আপনাদেরকে বলতে চাই, আগামীর এই নির্বাচন কোন পাতানো নির্বাচন নয়। আগামীর এই নির্বাচন শুধুমাত্র দায়িত্ব পরিবর্তনের নির্বাচন নয়। আগামীর নির্বাচন আজাদীর নির্বাচন। আগামীর নির্বাচন কে ভারতের গোলামি করবে আর কে ভারতের গোলামি করবে না সেটা নির্ধারণ করা নির্বাচন। আগামীর নির্বাচন কে সন্ত্রাসী করবে, কে চাঁদাবাজি করবে, তাদেরকে বয়কট করার নির্বাচন। আগামী নির্বাচনে আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই, আসন প্রতিযোগিতা করে মানুষের মন জয় করে ক্ষমতার মসনদে আমরা আহরণ করি। যদি বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেমন আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে, যারা চাঁদাবাজি মস্তানি করেছিল, আবার নতুন করে যদি ভোটারদেরকে এরকম হুমকি ধমকি দেওয়া হয়, এদেশের মানুষ আপনাদেরকেও বিতাড়িত করতে পিছপা হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, এখন থেকে বাড়ি ফিরে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। মানুষের ঘরে ঘরে এই ভোটের জন্য আপনারা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, মানুষকে বোঝাবেন আগামীর এই নির্বাচন হবে একটি আজাদী এবং একটি সুন্দর ইনসাফের বাংলাদেশ গঠনের নির্বাচন। এই নির্বাচনে ন্যায় এবং ইনসাফ সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে আজকে মিছিলে আগত সকল জনশক্তিকে, সকল কর্মী ভাই, ভোটার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।